সুদর্শন পুরুষ বলতে আমি একজনকে বুঝি, সে আর কেউ না, সে হচ্ছে আমাদের শেষ জাবানার নবীদের নবী, যাকে সৃষ্টি না করলে পুরা কায়নাতি সৃষ্টি হতো না, যে হচ্ছে আমাদের নবী জনাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আসলে মানে আমাদের নবী, আমরা যে শেষ জাবানার উম্মত, আমরা যে কত বড় ভাগ্যবান যে শেষ জাবানার উম্মত হয়ে, কারণ অনেক নবীরাই কিন্তু আল্লাহর কাছে অনেক সুপারিশ করেছিল যে শেষ জাবানার উম্মত তারা হতে চায় নবী না হয়ে, তার আগের নবী যারা এসেছিলেন। তো কিন্তু আমাদের এত বড় সৌভাগ্য যে আমরা শেষ জাবানার উম্মত হতে পেরেছি। তো শেষ জাবানার উম্মত হতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক দিক থেকে ছাড় দিয়েছে। আমাদের নবী আল্লাহর কাছ থেকে অনেক কিছু কিছু চেয়ে নিয়ে আসছে, যেমন 5 ওয়াক্ত নামাজ, তারপর সব কিছুই। তো মানে তার উম্মতদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে অনেক কিছু করেছে এবং শেষও করবে, হাশরের ময়দানেও সে সুপারিশ করবে। তো 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আসলে শেষ জাবানার উম্মত হয়ে আলহামদুলিল্লাহ নিজেকে ভাগ্যবান মনে করছি, এবং আমার চোখে, আমার মতে সুদর্শন পুরুষ একমাত্রই আমাদের নবী জনাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এটাই বুঝি। সুদর্শন পুরুষ বলতে আমি একজনকে বুঝি, সে আর কেউ না, সে হচ্ছে আমাদের শেষ জাবানার নবীদের নবী, যাকে সৃষ্টি না করলে পুরা কায়নাতি সৃষ্টি হতো না, যে হচ্ছে আমাদের নবী জনাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আসলে মানে আমাদের নবী, আমরা যে শেষ জাবানার উম্মত, আমরা যে কত বড় ভাগ্যবান যে শেষ জাবানার উম্মত হয়ে, কারণ অনেক নবীরাই কিন্তু আল্লাহর কাছে অনেক সুপারিশ করেছিল যে শেষ জাবানার উম্মত তারা হতে চায় নবী না হয়ে, তার আগের নবী যারা এসেছিলেন। তো কিন্তু আমাদের এত বড় সৌভাগ্য যে আমরা শেষ জাবানার উম্মত হতে পেরেছি। তো শেষ জাবানার উম্মত হতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক দিক থেকে ছাড় দিয়েছে। আমাদের নবী আল্লাহর কাছ থেকে অনেক কিছু কিছু চেয়ে নিয়ে আসছে, যেমন 5 ওয়াক্ত নামাজ, তারপর সব কিছুই। তো মানে তার উম্মতদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে অনেক কিছু করেছে এবং শেষও করবে, হাশরের ময়দানেও সে সুপারিশ করবে। তো আসলে শেষ জাবানার উম্মত হয়ে আলহামদুলিল্লাহ নিজেকে ভাগ্যবান মনে করছি, এবং আমার চোখে, আমার মতে সুদর্শন পুরুষ একমাত্রই আমাদের নবী জনাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এটাই বুঝি।